বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল ১১তম আসরের প্রথম ম্যাচ শুরু হতে বাকি মাত্র কয়েকটি ঘন্টা, অর্থাৎ কিছুক্ষণ পরেই শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের ১১তম আসর। প্রথম ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে ফরচুন বরিশাল এবং দুর্বার রাজশাহী। আজকের এই ভিডিওতে আমি কথা বলবো ফরচুন বরিশাল এবং দুর্বার রাজশাহীকে নিয়ে। কাগজে কলমে যদি হিসাব করতে যাই, ফরচুন বরিশাল সবার চাইতে এগিয়ে রয়েছে, কারণ ফরচুন বরিশালে রয়েছে ওয়ার্ল্ড ক্লাস যে বলার এবং ওয়ার্ল্ড ক্লাস ব্যাটসম্যান। যদি বলারের দিক দিয়ে বলি, পাকিস্তানের পেস সেন্সেশন শাহিন শাহ আফ্রিদি রয়েছে তাদের সাথে, বাংলাদেশের পেস বোলার এবাদত হোসেন চৌধুরী রয়েছে রিপন মণ্ডল। এর বাইরেও কিন্তু আরও ভালো মানের কিছু পেস বোলার ফরচুন বরিশালে রয়েছে। ব্যাটিং লাইন আপে রয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিধ্বংসী ওপেনার কাইল মায়ার্স, সাথে রয়েছে ডেভিড মালান, এবং বাংলাদেশের দেশসেরা ওপেনার তামিম ইকবাল কিন্তু এই দলের ক্যাপ্টেন হিসেবে আছে। সাথে রয়েছে দেশের অন্যতম একজন ব্যাটসম্যান, মিডল অর্ডারে খুব দারুণ পারফর্ম করে তাওহিদ হৃদয়। এর পাশাপাশি মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম এবং মিস্টার ফিনিশার মাহমুদুল্লাহ রিয়াদ কিন্তু এই ফরচুন বরিশালের সাথে রয়েছে। তো অর্থাৎ নামগুলো শুনে কিন্তু আপনারা বুঝতে পারছেন যে ইতিমধ্যেই যে এই টিমটা কিন্তু এবারের বিপিএলের অন্যতম একটি ফেভারিট টিম, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। তারা কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার মতো একটা টিম করেছে, কাগজে কলমে হিসেব করতে গেলে তারা একটা চ্যাম্পিয়ন টিম। পাশাপাশি তাদের বিপক্ষে যারা রয়েছে তারা রয়েছে দুর্বার রাজশাহী। অনেকেই দুর্বার রাজশাহীকে দুর্বল রাজশাহী হিসেবেও বলে, কিন্তু যদিও তাদেরকে দুর্বল রাজশাহী বলা হয়, কিন্তু তাদের টিমেও কিন্তু বিধ্বংসী ওপেনার, পাকিস্তানের বিধ্বংসী ওপেনার মোহাম্মদ হারিস রয়েছে। দেশীয়দের মধ্যে রয়েছে আপনার জিসান আলম, যে কিনা লেটেস্ট এনসিএলে খুবই ভালো পারফর্ম করেছে, তরুণ একটা টিম। এই টিমে আপনার বাংলাদেশের পেস বোলিংয়ের যেই মেইন যে লিডার তাসকিন আহমেদ, তিনিও কিন্তু এই টিমে রয়েছে। অর্থাৎ পার্টিকুলার ডেতে হয়তো বা পারফরমেন্স যদি ভালো দিতে পারে, টি-20 হচ্ছে ওয়ান ম্যান শো, একটা প্লেয়ার যদি তাদের পারফরমেন্সটা ঠিকমতো দিতে পারে, হয়তো বা তারা ফরচুন বরিশালকে হারিয়ে দিতে পারে। তবে দিন শেষে কিন্তু এই ম্যাচে কিন্তু ফরচুন বরিশাল এগিয়ে থাকবে আমার দৃষ্টিকোণ থেকে। আপনাদের কাছে কী মনে হয় এই ম্যাচটাতে কারা জয়ী হতে পারে, সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এর পাশাপাশি দুর্বার রাজশাহী কিন্তু আরও বিদেশি কিছু রিক্রুট করেছে, তাদেরকে হয়তোবা তারা এই আজকের ম্যাচে আমরা হয়তোবা তাদেরকে পেতে পারি। দেশি বিদেশি মিলিয়ে দুর্বার রাজশাহী টিমটা মোটেও খারাপ বলা যায় না, তবে ফরচুন বরিশালের তুলনায় দুর্বার রাজশাহী কিন্তু একটা দুর্বল রাজশাহী বলা চলে। তবে মাঠে কতটুকু পারফর্ম দিতে পারে সেটা দেখার বিষয়। প্রথম ম্যাচ একটু নার্ভাসনেস তো থাকবেই, কিন্তু আমরা প্রত্যাশা করি প্রথম ম্যাচে একটা হিউজ রান হবে এবং এই ম্যাচটা একটা এক্সাইটিং ম্যাচ হবে। দর্শকরা মাঠে গিয়ে খেলা দেখবে এবং দেখে কিন্তু অনেকটা এক্সাইট হবে, এটাই আমরা প্রত্যাশা করি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার এবং লাইক কমেন্ট